যদিও মিক্সড না করেন বা মাঝখানে গিয়ে আপনি আপনার স্ট্যাক চেঞ্জ করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট অ্যাটলিস্ট জেনে রাখা দরকার। ফ্রন্ট এন্ড জিনিসটা কি? আমি আপনাদেরকে আসলে প্রেজেন্টেশন দেখাইতাম, বাট আই ডোন্ট থিঙ্ক সো প্রেজেন্টেশনটা অত বেশি আপনাদেরকে হেল্পফুল করবে। জাস্ট আমার কথাগুলো নোটিস করেন, আমি আপনাদেরকে প্রয়োজন হলে, যদি প্রয়োজন হয়, প্রেজেন্টেশন পরে আমি দিয়ে দেবো। হ্যাঁ, এগুলো অবশ্যই আপনারা একটু গুগল করলে বা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে পারবেন, সমস্যা নেই। যাই হোক, তো ফ্রন্ট এন্ডের বিষয়টা হচ্ছে, যেমন ধরেন আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, জিনিসটা ভালো না? ওকে, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। ওকে, ফাইন, দ্যাটস গুড। আচ্ছা, হ্যান্ড রাইজ একজন করছেন, আপনাদের প্রশ্ন থাকে আমি অবশ্যই শেষের দিকে নেব, সমস্যা নেই। ওকে, আচ্ছা, দেখেন, আমি ফ্রন্ট এন্ডের বিষয়টা জাস্ট ক্লিয়ার করার ক্ষেত্রেই বললাম। যেমন ধরেন আমি জাস্ট যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, codecarebery.com, এটা আসলে আপনার হচ্ছে যে ইয়া দিয়ে দেখালে অনেক বেশি ভালো হতো। যেমন codecarebery.com, এই ওয়েবসাইটে আসার পরে আমি অনেকগুলা বিষয় দেখতেছি। দেখেন, আমাদের এখানে সুন্দর একটা বাটন আছে, এবং হচ্ছে যে আপনার কত সুন্দর সুন্দর হচ্ছে যে মেনু বার আছে, একটা লোগো আছে। হ্যাঁ, তারপর আরেকটু যদি আপনি নিচে যান, দেখবেন যে এখানে আরো সুন্দর করে বিভিন্ন ধরনের একটা বক্স করা। হুম, এই যে সামনের পার্টটাতে আপনারা যা যা জিনিসগুলা দেখতেছেন, হুম, এগুলাই মেইনলি হচ্ছে যে আপনার করা হয়েছে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট বেসড অন এগুলাই। মানে ঘুরে ফিরে এসব বিষয়গুলা দিয়েই আপনি কিন্তু একটা ফুল অফ ওয়েবসাইট ফ্রন্ট থেকে দেখতে পাচ্ছেন। ব্যাকএন্ড আছে এটার ভিতরে। যেমন ধরেন আমি আপনাদের একটু জাস্ট বুঝাই। যেমন ধরেন আমি যদি আহ, এই কোর্স কিনুন, এটাতে যদি যাই, সরি এটা না, আমি জাস্ট যদি ধরেন বিস্তারিততে যাই, এখানে বিভিন্ন ধরনের আপনার ইনফরমেশন আছে। এই যে দেখেন, এসব ইনফরমেশন গুলো এগুলো চাইলে কিন্তু আমি এখন আপনাদেরকে এডিট করে দেখাতে পারবো। তো এই যে এডিট গুলা হচ্ছে, একটা জায়গা থেকে ইনফরমেশন গুলো আসতেছে, মূলত এই যে প্রসেসিং যে এরিয়া গুলা, হ্যাঁ, বা পিছনের যত ধরনের কাজ। যেমন ধরেন আপনি একটা মেশিনকে দিলেন একটা কফি বানাই দাও, এখন মেশিন তো আপনার সামনের দিকে আছে, যে আচ্ছা আমি একটা ক্লিক করতেছি, কপিটা চলে আসছে, তো ফ্রন্ট সাইড। ভিতরে যে কি হচ্ছে সেটা আসলে মেশিন জানে, আর মেশিন যে বানাইছে সে জানে। তো ব্যাক এন্ডের বিষয়টা অ্যাকচুয়ালি এরকম। ওকে, আশা করি আপনারা সবাই জানেন বিষয়গুলো, তাও আমি একটু জাস্ট ছোট ছোট বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটু ব্রেকডাউন করতেছি, আহ যাতে একটু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং থাকে আর কি। ওকে, আর পুরো কোর্স পুরাই আমরা হচ্ছে যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এই দুটা নিয়ে আপনাদের অনেক কনফিউশন থাকে। আমরা আসলে কি শিখতেছি, বেসিক্যালি আমরা ফ্রন্ট এন্ড ফোকাসই আছি। আমরা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এসব বিষয়গুলো জানবো ফার্স্টে। দেন আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে হচ্ছে যে আপনাদের কিছু ক্লাস থাকবে। এরপরে গিয়ে যদি আপনাদের আউটপুট সবকিছু ভালো পাই, দেন হয়তো আমরা ব্যাক এন্ডে যেতে পারি। এটা হচ্ছে যে আপনার হচ্ছে বিবেচনা করা হবে আপনাদের উপর বেস, আপনাদের ডেটের উপর বেস করে, আপনাদের অ্যাক্টিভিটির উপর বেস করে। ওকে, সো ইয়েস, দ্যাটস ইট। যাই হোক, এতটুকু আশা করি আপনাদের ক্লিয়ার। তাও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা একটু নোট ডাউন করে নেন, আমি পরে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। তাও আমি আপনাদেরকে বলে রাখি, যারা শুধু ফ্রন্ট এন্ডের এরকম ডিজাইন হাবিজাবি এসব বিষয়গুলো নিয়ে কাজ করে তাদেরকে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলে। আর যারা ভিতরের কাজগুলো, যেমন ধরেন লগ ইন করলে আমি লগ ইন করতে পারতেছি, বা হচ্ছে যে আমি কোর্স গুলার যে ইনফরমেশন গুলো আছে এগুলো আমি চেঞ্জ করতে পারতেছি, এই যে ব্যাক এন্ডের যে কাজগুলো যারা করে তাদেরকে ব্যাক এন্ড ডেভেলপার বলে। সিম্পল, এগুলো জাস্ট অ্যাজ ইট ইজ সবাই জানার কথা। ওকে, আর পুরো কোর্স জুড়ে আমাদের এখানে বেশ কিছু জিনিস লাগবে। আহ, প্রথমত আপনাদের একটা ব্রাউজার লাগবে। আপনারা ক্রোম ব্রাউজারটা ইউজ করতে পারেন, অথবা হচ্ছে যে এইচ ব্রাউজারটা আছে, মাইক্রোসফট এইচ। যদি এটা আসলে এত বেশি আমি প্রেফার করি না, আপনারা ফায়ারফক্সটা ইউজ করেন, আর হচ্ছে যে ইয়াটা ইউজ করেন, ফায়ারফক্স। এই যে ফায়ারফক্সটা ইউজ করবেন, জাস্ট সিম্পলি গুগলে যাবেন, ডাউনলোড দিয়ে সার্চ করবেন, আর এই যে সফটনিক থেকে ডাউনলোড করতে পারেন, অথবা ডাইরেক্ট মোজিলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখান থেকে ডাউনলোড করেন। ওকে, আমি লিঙ্কটা দিয়ে রাখতেছি তাও। আর
ক্রোম তো মেবি অলরেডি সবার থাকেই, যেহেতু সবাই জয়েন করছেন ক্রোম দিয়েই জয়েন করছেন, এর বাইরে তো কেউ জয়েন করার কথা না, তো ক্রোমের লিঙ্কটা দিলাম না, সিম্পল। ওকে ফাইন। সো জাস্ট দুইটা ব্রাউজার থেকে যেকোনো একটা ইউজ করলেই হবে, আমি তাও এটা দিয়ে রাখলাম। আর আমরা হচ্ছে যে যে এডিটরটা যে কাজ করব ওটা মূলত হচ্ছে যে কোড এডিটর বলা হয় আর কি। যেমন ধরেন আমরা যদি এইচটিএমএল লিখি, সিএসএস লিখি বা যাই লিখি না কেন, ওগুলো আমরা যেই টুলটার মাধ্যমে হচ্ছে যে লিখবো সেটা হচ্ছে যে ভিএস কোড। ওকে, আমরা ভিএস কোড দিয়ে স্টার্ট করতে পারি। চাইলে আমরা হচ্ছে সিম্পল ভাবে নোট প্লাস প্লাস এগুলো হাবিজাবি অনেক কিছুই করা যায়। আমি এত কমপ্লেক্সিটি আসলে কোর্সে রাখতে চাচ্ছি না, যেটা দিয়ে শুরু করব সেটা দিয়ে শেষ হয়ে যাক। ওকে, এত ঝামেলার প্রয়োজন নেই। আপনারা কোড এডিটর চেঞ্জ করতে করতে দেখা যাচ্ছে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। সো আমি এটাই রেকমেন্ড করতেছি, আপাতত আপনারা এটা ইনস্টল করে রাখবেন সবাই। ইনস্টল কিভাবে করবেন? খুবই সিম্পল। এখানে ডাউনলোড আছে, আমি তো আসলে ম্যাক ইউজ করতেছি, এখানে একটু জিনিসটা দেখছেন। এই যে আপনারা যারা উইন্ডোজ ইউজ করতেছেন, অবশ্যই সবাই উইন্ডোজ ইউজ করবেন। যারা উইন্ডোজ ইউজ করতেছেন তারা জাস্ট সিম্পলি এটাতে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করে নিলেই হবে। এখানে আশা করি দেখানোর কোনো কিছু নাই। আর ম্যাক যারা ইউজ করতেছেন তারা সিম্পলি জাস্ট ডাউনলোড করে ডিএমজিটা নিয়ে নিলে হবে। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, আমি ওটা যখন আপনাদেরকে দেখাবো তখন আপনারা হচ্ছে যে দেখে নিন, সমস্যা নেই। দেখো ভিএস কোডটা আমাদের লাগবে। দেন ডেভেলপার টুলস আছে একটা। ডেভেলপার টুলসটা মেইনলি হচ্ছে যে আমাদের যখন আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাব তখন মূলত ওই ওয়েবসাইটটার যে, আচ্ছা অবশ্যই হচ্ছে যে যখন আমরা কাজ করব তখন দেখা যাচ্ছে আমাদের এইচটিএমএল রিলেটেড কোনো কিছু চেঞ্জ করা থাকলে বা হচ্ছে যে একটু মডিফাই করে দেখানোর জন্য বা হচ্ছে যে আপনার একটু জাস্ট ছোটখাটো কিছু বিষয় ডিবাগ করার জন্য, মানে একটু চেক করার জন্য আমাদের মূলত একটা টুলস থাকে। ব্রাউজারের মধ্যে একটা টুলস থাকে। আপনি যে কোনো ওয়েবসাইটে যান বা আপনি জাস্ট ক্রোমে গিয়ে যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে ইন্সপেক্ট পাবেন। ঠিক আছে, ইন্সপেক্টের মধ্যে আপনি এখানে এই যে পুরো ওয়েবসাইটের এইচটিএমএল গুলো দেখতে পারবেন এবং এখানে কনসোল আছে। এই দুটা জিনিস আমাদের লাগবে পরবর্তীতে, আপনারা জাস্ট জেনে রাখেন। হ্যাঁ, মূলত এটা হচ্ছে যে আমাদের ডেভ টুলস। ওকে, এটা আমাদের পরবর্তীতে লাগবে যে কোনো ক্ষেত্রে, জাস্ট একটু জেনে রাখেন যে এই ডেভ টুলসটা আমি জাস্ট রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলাম, দেন আমি এটা কিন্তু পেয়ে গেছি। ওকে, সো এটা জাস্ট মাথায় রাখেন যে আমাদের এটা লাগবে পরবর্তীতে। এটার নাম হচ্ছে যে ডেভ টুলস, ফ্রম ডেভ টুলস। ওকে, আচ্ছা ওকে, দ্যাটস ইট। আপাতত এতটুকু জানলে হবে, আর বেশি আসলে গভীরে গেলে আপনাদের মাথা আলাই যাবে, আমি এত বেশি চাইতে চাচ্ছি না। সিম্পল এতটুকু পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, তারপর আমি জাস্ট কয়েকটা এক্সটেনশন আপনাদেরকে দেখাই দিব যেটা হয়তো লাগতে পারে পরবর্তীতে। দেন বাকিটা কন্টিনিউ করতেছি, দেন আমরা হচ্ছে এইচটিএমএল সম্পর্কে একটু জানবো আর কি। ওকে, বলেন এতটুকু পর্যন্ত কোনো প্রশ্ন আছে? একদম সিম্পল এগুলা, জাস্ট আপনাদেরকে একটু জাস্ট মানে মাইন্ড রিফ্রেশ করে নিলাম আর কি, দ্যাটস ইট। ওকে ফাইন, নো কোয়েশ্চেন, অল ওকে। অবশ্যই ওকে থাকার কথা, কারণ প্রশ্ন থাকলে আসলে এটা খুবই একটু অন্যরকম থাকতো। কারণ এগুলো আশা করি আপনারা সবাই জানেন, তাও আমি আপনাদেরকে বলে রাখছি এই কারণে যাতে আপনারা প্লিজ একটু মাথায় নিতে পারেন যে আমরা আসলে কি করতে যাচ্ছি। আমি কিন্তু আমার কথার মধ্যে অনেকগুলো আনসার আপনাদেরকে দিয়ে দিছি, তাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন, সমস্যা নাই। ওকে, আচ্ছা এইচটিএমএল এর জন্য আসলে ছোট্ট একটা প্রেজেন্টেশন আছে, আমি অ্যাকচুয়ালি দেখাই দিই। এটা আসলে ইংলিশে করা, তাও আমি আপনাদেরকে একটু বুঝার ক্ষেত্রে এটা দেখাই যাতে আপনারা একটু বুঝতে পারেন যে এই জিনিসটা আসলে কেমনে কাজ করতেছে। ওকে, জাস্ট সিম্পল। এখানে আমি জাস্ট বেশ ছোটখাটো কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো, দেন ডান। এখানে আর তেমন কিছু নাই। Okay? আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু মেক শিওর করেন। জি জি স্যার, দেখতে পাচ্ছি। Fine. আচ্ছা, এখানে আমার ইন্ট্রোডাকশন দিয়ে কোনো লাভ নাই, রাইট?
যেটা দরকার সেটা করতেছি, সেটা হচ্ছে আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং অফ এইচটিএমএল। এইচটিএমএল জিনিসটা কি অলরেডি সবাই জানেন, তাও আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে একটু জাস্ট রিফ্রেশ করে নিচ্ছি। সেটা হচ্ছে এইচটিএমএল মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটার একটা ব্রেকডাউন আছে, এগুলা হচ্ছে যে আপনারা জানতে পারবেন, সামনে জানতে পারবেন। মূলত আপনি, এই যে আমি আপনাদেরকে একটু আগে একটা কোড কেবিট একটা ওয়েবসাইট দেখালাম, হ্যাঁ, এই ওয়েবসাইটটা যেটা দিয়ে বানানো, যেমন ধরেন এখানে একটা বাটন দেখাইছি আপনাদেরকে, একটা নেভিগেশন বার দেখাইছি, একটা টেক্সট দেখাইছি ছোটখাটো, দেন হচ্ছে যে আরো বেশ কিছু ফান্ডামেন্টালস বিষয় দেখাইছি। হ্যাঁ, ডিজাইনের কথা বাদ, কালার গুলা বাদ দেন, এই যে বাটন গুলা, এই যে ছোটখাটো যে বিষয়গুলা, এই বিষয়গুলো মূলত হ্যান্ডেল করা হচ্ছে যে এইচটিএমএল। এখন এই যে পাশের যে পিকচারটা আপনারা দেখতেছেন, এটা দেখলেই কিন্তু আপনারা একটু ধারণা নিতে পারবেন যে অ্যাকচুয়ালি এইচটিএমএল জিনিসটা কি। আমাদের পুরা হিউম্যান বডিটা, যেমন ধর স্কেলিটন বলে হার্ট দিয়ে আর কি, তো এই যে আমরা জাস্ট যদি আমাদের এই যে স্কেলিটন বা হচ্ছে হাড্ডিটা নিয়ে যদি আমরা হচ্ছে যে চলাফেরা করতাম, তাহলে কেমন যেন একটু উইয়ার্ড লাগতো। এমনি তো এটাকে দেখতে অনেক মানে ভয়ানক লাগতেছে। তো বেসড অন দ্যাট, যখন আমাদের মধ্যে অনেকগুলো বিষয় অ্যাড হলো, এইসব এই যে যেমন ধরেন আমাদের হাড্ডির মধ্যে অনেকগুলো বস্তু অ্যাড হলো এবং এক একজনের শেপ এক এক রকম হলো, এক একজনের ফেস এক এক রকম হলো, দেখতেও অনেকের সুন্দর লাগতেছে, চুল আছে, নাক আছে, কান আছে, এই যে এইসব বিষয়গুলো যখন অ্যাড হইলো, তখন কিন্তু আমাদেরকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। এই যে যে জিনিসগুলো আপনারা এক্সট্রা ভাবে অ্যাড হয়েছে দেখছেন, সেটাই মূলত সিএসএস। আর এই যে পুরো স্ট্রাকচারটা, এই যে পুরো স্ট্রাকচারটা যেটার মাধ্যমে আমরা দাঁড়ায় আছি, করতে পারতেছি, ধরতে পারতেছি, সেটাই মূলত হচ্ছে এইচটিএমএল। সিম্পল, আমাদের হিউম্যান বডিতেই চিন্তা করলে আপনি বুঝতে পারবেন এইচটিএমএল জিনিসটা কি। ওকে, সো এখানে আসলে এত বেশি আহামরি কিছু বলার নেই, আমি আমার মতো করে বলে দিলাম। তাও আপনারা এগুলো একটু পড়ে নিতে পারেন জাস্ট ফর জানার জন্য। ওকে, আর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মানে হচ্ছে যে এমন একটা টেক্সট যেটার মাধ্যমে আপনি একটা পেজ থেকে অন্য একটা পেজে যেতে পারবেন, ওই অ্যাবিলিটিটা এইচটিএমএল দিচ্ছে আপনাকে। ওকে, আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ মূলত এইচটিএমএল এর মধ্যে আপনারা কিছু ট্যাগ পাবেন, হ্যাঁ, মানে একটা ইউনিক ট্যাগ। যেমন ধরেন আপনাদের আজকে হচ্ছে যে আমি দেখলাম আপনাদেরকে রোল নাম্বার দিয়ে দিল, হ্যাঁ, তো আচ্ছা দেখি আপনাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করি। চয়ন হাজারি ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা ভাই বলো। হ্যাঁ ভাই, আপনার রোল নাম্বার কত হ্যালো, জানেন? আমার আমার রোল নাম্বার 19। 19? আচ্ছা 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 আচ্ছা, তাহলে এখন থেকে হ্যালো, আপনাকে 19 বলে ডাকবো। ওকে, ফাইন। যাই হোক, তাহলে এখানে আরেকজনকে দেখি। ওকে, সাবরিনা সুলতানা, শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, ফাইন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার রোল কত ভাইয়া, এটা তো আমি জানি না। জানেন না? আচ্ছা, জেনে নিয়েন। গ্রুপ হচ্ছে যে মেসেজ দিয়ে এগুলো জেনে নিন, কারণ আপনাদের প্রেজেন্ট যখন আস্তে আস্তে রোল কল করা হবে তখন আপনাদের এটা জানা দরকার। ওকে, যাই হোক, আচ্ছা, ওকে। এই যে ধরেন চয়ন হাজারে ভাইয়ের রোল নাম্বার হচ্ছে যে, যেটাই বলছে আমি নিজেও ভুলে গেছি, যাই হোক ওটা আপনি মনে রাখেন, অবশ্যই আপনার মনে রাখবেন। এই যে আমরা নাম ধরে না ডেকে একজন একজনকে হচ্ছে যে নাম ধরে না ডেকে আমরা যদি রোল নাম্বার দিয়ে ডাকি, তাহলে কিন্তু আরো ইজিলি আমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, এইচটিএমএল এর মধ্যেও এরকম বেশ কিছু বিষয় থাকে, যেমন ধরেন বডি ট্যাগ, এইচটিএমএল ট্যাগ, তারপর হচ্ছে যে H1 ট্যাগ। এসব ট্যাগ গুলো যখন আমরা বলে দিব, তখন ওই ট্যাগ গুলো ওদের নির্দিষ্ট কাজগুলো করবে। ঠিক আছে, তো ওই জন্য এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজও বলা হয়েছে। এবং স্ট্যান্ডার্ডাইজেশন বলতে এখানে একটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে যে আপনার কি বলে, আপনার ওয়েব পেজের যে হচ্ছে যে আপনার কোড গুলা থাকে, বা হচ্ছে যে আপনার যে স্ট্যান্ডার্ডটা থাকে, মানে এই কোড গুলা অ্যাকচুয়াল ভাবে যে অন্যান্য হচ্ছে যে আমাদের যে কোড গুলা থাকে বা আমাদের অন্যান্য যে ব্রাউজার গুলো আছে এগুলাকে সাপোর্ট করবে কি করবে না, এসব বিষয়গুলা মেনটেন করার জন্য একটা আপনার হচ্ছে অর্গানাইজেশন আছে, হচ্ছে W3C। ওগুলা অনেকে জানেও না, এগুলো আপনি জাস্ট আমি অ্যাড করে রাখলাম আর কি, এগুলো আপনার জাস্ট একটু জানার জন্য আপনাদেরকে বললাম। তো এইচটিএমএলটা কেন শিখবেন মূলত এটা এখানে বলা হয়েছে। এইচটিএমএলটা মেইনলি হচ্ছে যে আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট কেরিয়ারের একটা ওয়ান অফ দা
ইম্পর্টেন্ট পার্ট। এটা না জানলে আসলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখেও কোনো লাভ নেই। মানে এটা হচ্ছে যে ফুল কোর একটা থিংস। আপনি যেখানেই মানে যে স্ট্যাকে শিখেন না কেন, নোড জে শিখেন, লারাভেল শিখেন, যে কোনো ব্যাক এন্ড শিখেন, ফ্রন্ট এন্ড শিখেন, সবগুলাতেই আপনার এইচটিএমএল লাগবে, এভাবে হোক আর ওইভাবে। দেখবেন যে আপনি এমনও কিছু জায়গায় আছে, যেমন ধরেন রিয়াক্ট জেএস একটা ফ্রেমওয়ার্কের নাম, ফ্রেমওয়ার্ক নাকি লাইব্রেরি আমি ভুলে গেছি এটা অ্যাকচুয়াল মিনিংটা। সো এই যে রিয়াক্ট জেএস যখন আপনি কাজ করবেন তখন দেখা যাচ্ছে আপনি কাজ করতেছেন জাভা স্ক্রিপ্টে, কিন্তু আপনার আউটপুট আসতেছে ফুল একটা ওয়েবসাইটের মাধ্যমে। লাইক একটা আপনি সিম্পল ভাবে যেভাবে আপনি এইচটিএমএল করে প্রিন্ট করতেন সেম ভাবে ওয়েব পেজে আসতেছে। আপনি কোড করতেছেন জাভা স্ক্রিপ্টে বাট আসতেছে এইচটিএমএল এ। এই যে ম্যাজিক যেগুলো হয় না, এগুলোর মধ্যে বেশ কিছু বিষয় থাকে, এখানে কম্পাইলার থাকে, ওয়েব ট্যাগ থাকে। তো আলটিমেটলি ওগুলোর জন্য আপনার থেকে এইচটিএমএল টা লাগবে। যদিও রিয়েক্ট.জেএস এইচটিএমএল আছে, বাট আমি জাস্ট ফর সেইং, আমি বলার জন্য এটা বললাম। সো যেখানেই যান না কেন আপনার এইচটিএমএল টা অবশ্যই লাগবে। হোয়াট এভার আপনি হচ্ছে যে কোনো স্ট্যাক ব্যাকএন্ড বা যে কোনো জায়গায় যান, আপনি ব্যাকএন্ড ডেভেলপার হইলেও আপনার থেকে এইচটিএমএল জানা লাগবে। আপনি এইচটিএমএল না জানলে আপনি এপিআই রেডি করে লাভটা কি? মানে ধরেন আপনাকে ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে হায়ার করলো, সামহাও কোনো একটা বিষয় হলো, আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপার গেল না, আপনাকে কোম্পানি বললো এটা একটু চেঞ্জ করে দাও, তখন তো আপনার এইচটিএমএল ধরা লাগবে। জাস্ট ফর সেইং, আসলে এগুলা মানে হয় না, জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য বললাম আর কি। এখানে আশা করি অনেকেই বিষয়গুলো জানেন, তাও জাস্ট একটু ক্লিয়ার করে দিলাম। ওকে, থ্যাংক ফর ওয়াচিং, আপনাদেরকেও ধন্যবাদ। এতটুকুই বলার ছিল। এর মধ্যে আপনাদেরকে জাস্ট আজকে আমি একটু আহ, সুন্দর করে একটা কাজ করাই দিব। সেটা হচ্ছে কি, কাজ করাই দিব, ওয়েট, একটা ছোট্ট একটা আউটপুট আপনাদেরকে দেখে আমি আনাই দিতে পারি নাকি এইচটিএমএল এর মাধ্যমে। ওকে, এটা আসলে আপনারা ট্রাই করবেন, যদি আমি এটা আপনাদেরকে এইচডব্লিউ হিসেবে আজকে দিচ্ছি না, জাস্ট একটু ট্রাই করবেন। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, একেবারে সবগুলো প্র্যাকটিক্যাল হলে আসলে ক্লাসটা ভালো লাগে না। হ্যাঁ, সরি, মানে থিওরিটিক্যাল হলে ক্লাসটা ভালো লাগতেছে না। সো ভিএস কোড যারা যারা আপনার হচ্ছে যে ম্যাক ইউজ করতেছেন, তারা সিম্পলি ডাউনলোড করে ডিএমজি ফাইলটা এখানে কপি পেস্ট করে দিলে হয়ে যায়। আর যারা হচ্ছে যে উইন্ডোজে আছেন, হুম, তাদের জন্য আমি কুইকলি একটা ভিডিও আপনাদেরকে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, এটা সিম্পল। এখানে জাস্ট যেটা করবেন, আমি আপনাদেরকে, যদি আপনারা একটু মানে কনফিউশনে থাকেন, জাস্ট এখান থেকে ডাউনলোডে গিয়ে উইন্ডোজ থেকে এটা ডাউনলোড করে ওই যেটা ডাউনলোড হবে এটা একটু ওপেন করবেন, ওপেন করে নেক্সট নেক্সট দিলে কিন্তু আপনার এই কাজটা হয়ে যাবে, খুব ইজি। তাও যদি কারো সমস্যা হয় আমাকে জানায়েন, আমি এটা প্রয়োজন হলে আপনাকে ছোট্ট একটা ভিডিও করে দেখাই, সমস্যা নেই। হ্যাঁ, অনেকেরই প্রবলেম হতেই পারে, অস্বাভাবিক কিছু না। আচ্ছা, এই গেলে ভিএস কোডের ব্যাপার। সেকেন্ড অফ অল, আপনাদের কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসে, মানে বলতে গেলে প্রত্যেকটা ক্লাসে হয়তো আপনাদেরকে এইচডব্লিউ দিব। হ্যাঁ, এইচডব্লিউ গুলো হতে পারে কোড করা, বা হতে পারে হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ বিষয় নিয়ে অ্যানালাইসিস করা। আহ, এগুলাই হাব হিসাবে এগুলাই থাকবে। হুম, যেগুলাই আপনাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলাই। তো সেক্ষেত্রে বেশ কিছু বিষয় আপনাদের একটু জেনে রাখা দরকার। সেটা হচ্ছে কি, বিভিন্ন টুলস আপনাদের হয়তো লাগবে। হ্যাঁ, এগুলো আপনারা একটু জেনে রাখেন। সেটা হচ্ছে কি, প্রথমত আপনার একটা এক্সটেনশন লাগতে পারে। হুম, আমি যেগুলো দেখাই দিচ্ছি সেগুলো আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারেন আমার রেকমেন্ডেশন অনুযায়ী। আর যদি মনে হয় যে না ভাই আমার থেকে এর থেকে বেটার আছে, করতে পারেন, সমস্যা নেই, বাট আমার আউটপুট পাইলেই আমার হইল। হ্যাঁ, যাই হোক, যদি আমার এখানে ইনস্টল করা আছে আমি তাও একটু দেখাই দিই। ক্রোম ওয়েব স্টোরে গেলেই আপনারা পাবেন, বা আপনারা জাস্ট একটু গুগল করলেই পাবেন নিম্বাস স্ক্রিনশট। অনেকের কিন্তু বিল্ট ইন স্ক্রিনশট থাকে। হ্যাঁ, তো যাদের নাই তারা এটা ইউজ করতে পারেন, নিম্বাস স্ক্রিনশট এক্সটেনশন। ওকে, এই যে, স্যার আমাদের ক্লাসটা কি রেকর্ড হয়? হ্যাঁ এই যে রেকর্ড হচ্ছে অলরেডি। এটা মনে হয় গুগল থেকে কই গেল, ক্যাপচার, ওয়েট, হারাই গেল নাকি?
আচ্ছা, মনে হয় ওই এক্সটেনশনটা মেবি ডিপ্রিসিয়েটেড করে ফেলছে সামহাও। এক্সটেনশন জাস্ট সার্চ করলেও হয়, যেখানে আমি একটু দেখি এখান থেকে কোনটা বেটার হয়। হ্যাঁ, এগুলোও ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করলেই হবে। এটাও ইউজ করতে পারেন। ওয়েট, জাস্ট এটা একটু কপি করে এখানে আগে দিয়ে রাখি। কোনটা কোনটা? আসাম স্ক্রিনশট। অসামটা ভালো, বাট ওটা মেবি একটু প্রবলেম করে। এটা ভালো, এটা আমি মাঝখানে ইউজ করছিলাম, বাট উইন্ডোজের জন্য বলছি বেস্ট দাদা ভাই একটা আছে নাইট শট। হ্যাঁ, নাইট শটটাও ভালো। গোকুল স্ক্রিনটাও তো ভালো। আচ্ছা, আপনারা তো দেখতেছি আমার থেকে ভালো জানেন। আমি আসলে সত্যি বলতে মানে এক্সটেনশন এগুলো ইউজ করি না, অনেকদিন হয়েছে। হ্যাঁ, তাও আপনাদের অনেকের প্রবলেম হয়, সেজন্য জাস্ট দেখাই দিচ্ছি। হ্যাঁ, যাতে নেক্সট ইস্যু না হয়, কারণ অনেকে স্ক্রিনশট কিভাবে নিবে সেটাও জানে না। হ্যাঁ, এগুলা পরবর্তীতে যাতে ঝামেলা না হয় সেজন্য আমি জাস্ট করে দিলাম। আচ্ছা, লাইট স্ক্রিনশটটাও খারাপ না, এমনি করে দিলেই হয়ে যায়। ভালোই, এটাই ভালো। বলছি দাদা ভাই জি, কিবোর্ড থেকেও তো করা যায় হ্যাঁ, শর্টকাট কি আপনি দ্বারা? জানলে আপনি করতে পারেন, সমস্যা নেই। অনেকের জিনিসগুলো ক্লিয়ার না, ওই জন্য আমি জাস্ট এক্সটেনশনটা ডাইরেক্টলি দেখাই দিচ্ছি। আর আমাদের অ্যাকচুয়ালি কিবোর্ডের স্ক্রিনশটটা তো ফুল ফেসটা আসে না, ওটা যতটুকু স্ক্রিনে দেখা যায় অতটুকুই আসে। হ্যাঁ, ওই নিম্বাসটা দিয়ে ফুল স্ক্রিনশটটা আসা যাইতো। হ্যাঁ, আচ্ছা। এটা তো সেম ইস্যু, ওইটাতে ওই প্রবলেম গুলো। আচ্ছা, এটা বিগ ডিল না, এটা বাদ দেন। সময় নষ্ট করে লাভ নাই, এগুলো আমি আপনাদেরকে প্রয়োজন হলে ছোট করে ভিডিও করে এগুলো ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, ও দেখা যাইতেছে আপনাদের ফুল পেজের স্ক্রিনশট গুলোর জন্য একটা এক্সটেনশন লাগে। তো আমি যেটা মেইনলি আপনাদেরকে দেখাইতাম ওইটা মেবি সামহাও অফ করে দিছে। হ্যাঁ, তো সমস্যা নেই, এটা আমি ফিক্স করে দেবো, আপনাদেরকে একটা স্ক্রিনশট লিংক পাঠাই দেবো। হ্যাঁ, ওটা নিয়ে তো বেশি পেন খাওয়ার দরকার নেই। আচ্ছা, আরেকটা ছোট্ট একটা এক্সটেনশন আপনারা নিয়ে রাখতে পারেন, সেটা হচ্ছে কালার জিলা, কালার পিকার আর কি মেইনলি এটা। ওটা আপনারা চাইলে এমনিতে এখান থেকে কালার পিক করে নিতে পারেন। পরবর্তীতে হয়তো আপনারা যখন সিএসএস করবেন তখন আপনাদের এটা লাগবে। কালার জিলা যেটা আছে সেটা একটু ইউজ করেন। হ্যাঁ, মানে এটা জাস্ট এমনি ইনস্টল করে রাখেন, পরবর্তীতে আপনাদের যখন কাজে লাগবে তখন আপনাদেরকে আমি দেখাই দেবো। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, এইগুলো বিষয়। আরেকটা হচ্ছে যে এই যে কার্বনটা একটু আপনারা জাস্ট বুকমার্ক করে রাখতে পারেন। এটা হচ্ছে যে একটা টুল, যেটার মাধ্যমে কি করতে পারবেন। যেটার মাধ্যমে আপনারা আপনাদের যে কোড পোর্শনটা আছে না, যে কোনো একটা কোড এর পোর্শন গুলা আপনারা জাস্ট সিম্পলি কপি পেস্ট যদি করেন। হ্যাঁ, যেমন ধরেন এইচটিএমএল এর একটা কোড আপনারা জাস্ট যদি কপি পেস্ট করেন, আমি জাস্ট একটু লিখে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আপনারা আপনাদের ফুল কোডটা কপি পেস্ট করে স্ক্রিনশট আকারে এখানে এক্সপোর্টে ক্লিক করলে স্ক্রিনশট আকারে সুন্দরভাবে পেয়ে যাবেন। এবং আপনারা চাইলে এই জিনিসগুলোকে অনেক সুন্দর করে আপনারা ইয়াও করতে পারেন, কাস্টমাইজও করতে পারেন। অনেকে বিষয়টা জানে না, এই জন্য আমি আপনাদেরকে জানাই রাখলাম। দেখা যাচ্ছে আমি অনেক সময় আপনাদেরকে কোডটা সহ চাই, যে ভাই স্ক্রিনশটটা দিয়েন প্লাস কোডটাও দিয়েন। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা এটা ইউজ করতে পারেন। এটার মূলত নাম হচ্ছে carbon.now.sh। ওকে, এগুলা যেগুলা দিচ্ছি এগুলা আপনারা গ্রুপে সেন্ড করে রাখতে পারেন কেউ একজন। পরবর্তীতে যদি কারো লাগে আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এগুলো আমি আলাদা করে প্রয়োজন হলে আপনাকে একটা ডক্স আকারে দিয়ে দেবো। আচ্ছা, এইগুলো বিষয়, ছোটখাটো টুলস গুলা যেগুলো বলছি এগুলা জাস্ট ইনস্টল করে রাখবেন। আরো একটা বিষয় আছে, যারা হচ্ছে ভিএস কোডটা ইনস্টল করবেন। হুম, আমি একটু ভিএস কোডটা ওপেন করি। ওয়েট, আমার আমার বিষয়গুলো তো আপনারা আশা করি বুঝতেছেন, কারো কোনো সমস্যা হলে কিন্তু জানেন। এখন কেউ প্রশ্ন করলে প্রবলেম নাই। হ্যাঁ, যখন প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখাবো তখন একটু জাস্ট মেনটেন করলে হবে। আচ্ছা, যারা ভিএস কোড ইউজ করবেন, হ্যাঁ, ভিএস কোডটা অবশ্যই সবাই ইউজ করবেন। তো তখন আপনাদের হচ্ছে যে হয়তো একটা এক্সটেনশন লাগতে পারে। হ্যাঁ, ওই এক্সটেনশনটা আপনারা জাস্ট যেটা করবেন বেসিক্যালি
ওকে, মূলত আপনাদের সাইড বারটা এখানে থাকে আপনাদের, আমারটা এখানে আসে। কনফিউশনের কোনো কারণ নেই, এখানেই থাকবে হয়তো। তো জাস্ট এটা এভাবে ওপেন করে এই যে এখানে এক্সটেনশনটা পাবেন, হ্যাঁ, এক্সটেনশন একটা আইকন পাবেন আর কি, সিম্পলি আইকনটা পাবেন। এখানে গিয়ে জাস্ট সার্চ করে নেবেন লাইভ সার্ভার, এটা লাগবে। এগুলা ইনস্টল করে জাস্ট সিম্পলি মেক শিওর করে রাখবেন, হ্যাঁ। আর আমি যেটা দেখাচ্ছি সেটাই করবেন। কোনটা? এই যে এটা যেটা দেখাচ্ছি এখন, এখানে হচ্ছে যে একটু মেক শিওর করে রাখবেন এই যে নামটা যেটা আমি দেখাচ্ছি ওনারটাই ইনস্টল করবেন। ওকে, অন্য হাবিজাবি আর কোনো এক্সট্রা এক্সটেনশন ইউজ করার দরকার নেই। আর আপনারা চাইলে বিভিন্ন ধরনের ইমিটার থাকে, এগুলো ইনস্টল করতে পারেন, এগুলো দরকার নেই। এগুলো আসলে মানে সময় নষ্ট ছাড়া আর কোনো কিছু না। সময় নষ্ট না, আসলে আপনাদের জন্য সময় নষ্ট, কারণ আপনারা যদি এসব জিনিসগুলো দিয়ে কাজ করেন আপনার জন্য একটু প্রবলেম হয়, ঠিক আছে। তো এগুলো দরকার নেই, জাস্ট লাইভ যেটা দেখাইলাম লাইভ সার্ভারটা ইনস্টল করে রাখবেন, দ্যাটস ইট। আর কোনো কিছুরই আপনার দরকার নেই এখানে, হ্যাঁ। বাকিগুলো আমরা যখন কোড করব তখন আস্তে আস্তে হচ্ছে যে সবগুলা আপনারা বুঝে যাবেন। ওকে, তো এইগুলো বিষয়। আর ভাই ভাই ওটা কার্বন কি বলে ভুলে গেলাম একটু। হ্যাঁ, কার্বন সরি বুঝি নাই, কার্বন কোড নাকি? ওটা আমি অলরেডি স্ক্রিন, ওই যে ভাই কার্বন কোড, এই যে হ্যাঁ, ওটা আমি অলরেডি লিংকটা একটু দিছি দেখেন। আপনাকে। দেওয়া আছে, ওখানে হ্যাঁ, মেসেজে দেখেন আছে। তাও আমি একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে যে এই যে carbon.now.sh। ওকে, আচ্ছা ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের উইন্ডোজে কিন্তু একটা সেটিংস করা লাগে, যদিও আমি আসলে উইন্ডোজে নাই, আমি আমার ল্যাপটপটাতে একটু প্রবলেম করতেছে, ওই জন্য আপনাদের সাথে আমি জয়েন করতে পারিনি। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস এটা হয়েই গেছে, আর ওটাতে হয়তো জয়েন করা হবেও না, তো এটাতেই কন্টিনিউ করবো। আমি জাস্ট আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কি, আচ্ছা দেখেন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না প্রপারলি? কি ভাই দেখা যাচ্ছে? আচ্ছা, হয় কি, আপনারা যখন হচ্ছে যে ফোল্ডার ক্রিয়েট করতে যাবেন, তখন আপনাদের মোস্ট অফ দ্য টাইমে যেটা হয়, আপনারা .html দেওয়ার পরও .html এর যে জিনিসটা ওটা কিন্তু কাজ করে না, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই সিম্পল একটা ওয়ে আছে এটা ঠিক করার জন্য, হ্যাঁ। এটার একটা আপনার হচ্ছে যে, আমি আসলে উইন্ডোজে না থাকার কারণে আপনাদেরকে ওই জিনিসটা দেখাতে পারতেছি না। ফাইল এক্সটেনশন উইন্ডোজ, আচ্ছা এটা আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ভিডিও করে পাঠিয়ে দেবো। সবগুলা যেগুলো যেগুলো আপনাদেরকে বলতেছি এগুলো উইন্ডোজের যেসব বিষয়গুলো থাকবে ছোটখাটো বিষয়, এগুলো আমি আপনাদের ক্লিয়ার করে দেবো যদি আপনাদের ইস্যু থাকে। আর যদি ইস্যু না থাকে তাহলে সমস্যা নেই, হ্যাঁ। ওটা মেইনলি হয় কি, যখন আপনারা VS কোড ইউজ করবেন তখন ধরেন আমি এই ফাইলটা যদি সেভ করতে চাই, ধরেন HTML জাস্ট যদি লিখতে চাই, VS কোডে কিন্তু জাস্ট সিম্পলি এরকম নিউ টেক্সট ফাইল, এটাতে ক্লিক করলে একটা ফাইল ওপেন হয়ে যায়, হ্যাঁ। আপনি জাস্ট একটা HTML যদি লিখতে যান, HTML ফাইল একটা লিখতে গেলে যখন সেভ করবেন, তখন সেভ করার বেলায় এই যে নামটা হয় না, এই যে নামের পাশে আপনার হচ্ছে যে ডক্স HTML দেওয়া লাগে, হ্যাঁ। যে .html, যে কোনো ফাইল যখন আপনারা HTML এ ক্রিয়েট করবেন অবশ্যই .html টা দেওয়া লাগবে। এবং নামের ক্ষেত্রে মাথায় রাখবেন, প্রথম প্রথম দিকে কোনো ধরনের আপনারা সংখ্যা ইউজ করেন না, প্লাস চেষ্টা করবেন যেন কোনো স্পেস যাতে ইউজ করা না হয়, হ্যাঁ। এভাবে যদি কোনো স্পেস করা লাগে তাহলে এভাবে দিবেন, ওকে। এই যে আন্ডারস্কোর দিয়ে করবেন, তাহলে জিনিসটা দেখতে না, আসলে এটা আপনার কাজের ক্ষেত্রে অনেক ধরনের ইস্যু সলভ করে দেবে। অথবা আপনারা এরকম কোলনটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। তো অনেকের হয় কি .html দেওয়ার পরেও আসে না, হ্যাঁ। ওইটা আপনারা জাস্ট উইন্ডোজে আপনার ফোল্ডার অপশন নামে একটা অপশন আছে, এখানে আপনারা জাস্ট সিম্পলি সার্চ করে নিলে ইজিলি ওইখানে ফাইল এক্সটেনশন নামে একটা চেকবক্স থাকবে, ওটা জাস্ট আপনারা আনচেক করে দিলে মেবি হয়ে যায়, হ্যাঁ। তো তাও যদি আপনাদের ইস্যু হয় এটা আমাকে একটু, আমাদের এখানে ইয়াসিন ভাই আছে, হ্যাঁ, ওনাকে একটু বললেন, উনি এই জিনিসটা আপনাদেরকে সলভ আউট করে দিবেন। এই গেল বিষয়। যেহেতু একটা index.html ফাইল ক্রিয়েট করেই ফেলছি, আপনাদেরকে দেখাই দিই।
একটা বেসিক স্ট্রাকচার দেখাচ্ছি, এখানে কিন্তু এত আহামরি কোনো কিছু বিষয় না। ওয়েট, আমি জাস্ট এখানে একটু এটা লিখি। হ্যাঁ, এটা যদি আমি লিখে এই যে আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করব, এটা কই ক্রিয়েট করলাম? আচ্ছা আচ্ছা, এখানে ক্রিয়েট করার দরকার ছিল না। ওকে, নো প্রবলেম, আমি এটা জাস্ট এখানে দিলাম। তো এই যে আপনার যে ফাইলটা আছে, এই ফাইলটা যদি আমি ক্রমে নিয়ে গিয়ে এভাবে জাস্ট ছেড়ে দেই, তাহলে দেখেন আমার এখানে কিন্তু আউটপুটটা চলে আসছে। আপনি যদি .txt দিয়েও সেভ করেন, মোস্ট প্রবাবলি এটা আসে, বাট এরকম ব্যাকগ্রাউন্ডটা আসে না। হ্যাঁ, কেন আসে না এটা আমি আপনাকে একটু দেখাচ্ছি। যেমন ধরেন আমি যদি রিনেম করি, দেন এটা যদি আমি চালু করি, এই যে দেখছেন এখন কিন্তু আউটপুট সেম না, পিছনে ব্যাকগ্রাউন্ড হাবিজাবি কোনো কিছুই ঠিক নেই। দেখা যাচ্ছে লাগতেছে মানে একটু হজবরল অবস্থা এরকম। বাট যখন আপনি এখানে .html ইউজ করবেন, তখন দেখবেন আপনার জিনিসটা আরো সুন্দরভাবে আসতেছে। ইভেন এটা যদি আপনি ইউজ করেন, যদি রিফ্রেশ করেন, দেন রাইট ক্লিক করে যদি এটাতে ক্লিক করেন, দেখছেন ওটার ক্ষেত্রে, আচ্ছা এটার ক্ষেত্রে একটু সমস্যা আছে, সমস্যা নেই। ঠিক আছে, আপনি এখানেও আউটপুটটা দেখতে পারবেন। এখানে যদিও কোডটা সহ দেখাই, এটা আমি আপনাদেরকে আরো বিস্তারিত বলবো, বাট আপাতত এটা জেনে রাখেন যখন HTML ইউজ করবেন আপনাদেরকে আলাদা, আপনাকে কিন্তু আলাদা একটা স্টাইল দিচ্ছে। দেখেন আপনার এদিক দিয়ে পাশে একটু স্পেস, উপরে একটু স্পেস, জিনিসটা আর একটু সুন্দর করে দিচ্ছে। মূলত এটাই হচ্ছে HTML এর ম্যাজিক। আরো ম্যাজিক আছে সামনে দেখবেন। আপাতত জাস্ট একটু আপনাদেরকে আউটপুটটা করে দেখাইলাম। নেক্সট ক্লাস থেকে হয়তো একটু ফুল স্কেলে আপনাদেরকে কোডগুলা করে দেখাবো। ঠিক আছে, ওকে? কারো কোনো প্রশ্ন, ওকে কোনো জানার, বলেন। কোনো বিষয় বা কোনো কিছু জানা থাকলে বলেন। আর ওটা করিয়েও থাকা না থাকা একমত। এমডি মামুন কবির ভাই বলেন, কি বলতে চাচ্ছেন? জি জি, আমি বলতে চাচ্ছি যে ফাইলটা সেভ করলেন, এটা আমি বললাম না, একটু সেভ করাটা একটু আরেকবার দেখালে মনে হয়। আচ্ছা, আপনি জাস্ট বেস করে যাবেন, জি উইন্ডোজ থেকে এই যে ফাইল নামে একটা অপশন পাবেন উপরের দিকে, উইন্ডোজ এর সেম। জি জি হ্যাঁ, দেন জি। নিউ টেক্সট ফাইলে যাবেন। দেন এখানে আপনি চাইলে কিছু লিখতে পারেন অথবা কোনো কিছু নাও লিখতে পারেন, সমস্যা নেই। লিখে, হ্যাঁ, যেমন ধরুন আপনার নামটা লিখবেন, লিখে আপনি এখান থেকে ফাইলে গিয়ে এই যে সেভে ক্লিক করবেন। ওকে, জি সেভে ক্লিক করলে এই যে আমার এখানে যেরকম উইন্ডো আসতেছে একটু ডিফারেন্ট হবে আর কি। আপনার উইন্ডোজে হয়তো একটু ডিফারেন্ট হবে, আপনার এখানে সেভ করতে বলবে। ঠিক আছে, তো আপনি আপনার মতো করে একটা লোকেশনে সেভ করে নেবেন। হ্যাঁ, তো সেভ করার সময় অবশ্যই মাথায় রাখবেন, আমি যখন সেভ করব একটা ফাইলের নাম দিব। ফাইলের নাম হতে পারে শাকিল, হ্যাঁ, অথবা হতে পারে আপনার নাম, যেমন ধরেন মামুন ভাই। হ্যাঁ, আপনার নাম হতে পারে। এটার পরে .html দিবেন। ওকে, .html দেওয়াটা মাস্ট। এটা না দিলে আপনার ফাইলটা HTML আকারে কাজ করবে না। ওকে, দেন আপনি সেভ করবেন, হয়ে যাবে। তোমার আগ্রহ একটু আছে জি স্যার, ওকে জি ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। যদিও আমার এখানে কারেন্ট চলে গেছে। ওকে, আচ্ছা, আর কারো কোনো প্রবলেম, কোয়েশ্চেন?